আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার গুগল স্টোরেজ খালি করবেন। তো ভিউয়ার্স, আপনার গুগল স্টোরেজ কি সম্পূর্ণ পূরণ হয়ে গেছে? তাহলে আপনি কীভাবে সেটি খালি করবেন? তো ভিউয়ার্স, আপনি যেটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য মূলত ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টপিক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাই ভিডিওর মূল টপিকে। তো আমরা গুগল স্টোরেজ খালি করার জন্য আমরা কী করব? তো আমরা আমাদের ফোনে জিমেইল অ্যাপসটা ওপেন করে নেব। তো আমরা এখান থেকে আমাদের যেই জিমেলটা বা যেই জিমেলে স্টোরেজ খালি করতে চাচ্ছি, তো সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেব। তো বেশ, আমার সাথে এই জিমেলটাই আমার পূরণ আছে বা এখান থেকে আমি খালি করতে চাচ্ছি, তার জন্য এটাই সিলেক্ট করে নিয়েছি এবং এর প্রোফাইলের উপর একটি ট্যাপ করে দেবো। তো প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার সাথে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ স্টোরেজ নামে একটি অপশন আছে। তো ম্যানেজ স্টোরেজের উপর ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার সাথে দেখতে পারেন এখানে কিছু টাকার পরিমাণ লেখা আছে, মানে এখান থেকে আমার গুগল স্টোরেজ খালি করতে কিছু টাকার দরকার। তো আমি এখান থেকে যেহেতু ফ্রিতে করবো, তো আপনার এখান থেকে নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে লেখা আছে ক্লিন আপ স্পেস নামে একটি অপশন, তো এর উপর একটি ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পারেন আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে কী করবেন? তো আপনি এখান থেকে একদম নিচের দিকে আসবেন। তো নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর এখান থেকে দেখতে পারেন ক্লিন আপ সাজেস্টেড আইটেমস নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে সবগুলোই আপনি স্টোরেজ থেকে ডিলিট করে দিতে পারবেন। তো বেশ, আমি আপনাদের শুধু একটু শেখানোর জন্য ভিডিওটি করছি, যেহেতু তাহলে তার জন্য আমি আপনাদের শিখিয়ে দিই যে কীভাবে এখান থেকে ডিলিট করে দিতে হয়। তো বেশ, আমি এখান থেকে ধরুন লার্জ ফাইল নামের যে অপশনটা আছে, এটা আমি ডিলিট করে দেবো। তো তার জন্য এখানে রিভিউ নামে একটা অপশন পাচ্ছি, তো এর উপর একটি ট্যাপ করে দেবো। তো রিভিউর ট্যাপ করে দেওয়ার সাথে এখান থেকে আমার সেই প্রোফাইলে শো করছে বা যে ফোল্ডারটা শো করছে। তো বেশ, আমি এখান থেকে যে ভিডিওটা ডিলিট করতে চাচ্ছি বা ফটোটা ডিলিট করতে চাচ্ছি, তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যেগুলো এখান থেকে ডিলিট করতে চান, তো সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বেশ, আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম। তো যতগুলো ডিলিট করতে চাচ্ছি, তো সিলেক্ট করে নিয়ে এখান থেকে উপরে দেখতে পাবেন ডিলিট নামে একটা অপশন, তো ডিলিটের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিটেড আইটেমস ক্যান বি রিমুভড। তো এটি আমি টিকমার্ক করে দেবো এবং এখান থেকে ডিলিট পারমানেন্ট নামে একটি অপশন পেয়ে দেবো। তো ডিলিট পারমানেন্টের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে লেখা আছে দেখছেন ডিলিটিং নামে একটা অপশন। এর মানে দেখা আছে ইউ গট 4.8 MB ব্যাক, মানে এখান থেকে আমার 4.8 MB খালি করে দেওয়া হয়েছে। তো বেশ, দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো এখানে আর নেই। তো আপনারা ঠিক একইভাবে আপনাদের জিমেল থেকে বা গুগল স্টোরেজ থেকে আপনি আপনার ফটো ভিডিও সবগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই। তো বেশ, এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার গুগল স্টোরেজ থেকে সবগুলোই ডিলিট করে দিতে পারবেন পার্মানেন্টলি। তো বেশ, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।